তোমার দ্বারা একটা কাজ হবে না। আমি তোমাকে বলিনি ওর জন্য বাড়ি যেতে না পারে? আমি কি করব? ও তো বাড়িতে ছিল, কখন চলে গেছে আমি বুঝতে পেরেছি নাকি? দাঁড়া, এত রাতে কোথায় গিয়েছিলি তাই বল। ইয়াসিনের কাছে। তো লজ্জা করে না তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা ভিখারির বাচ্চার সাথে? শোন, কাল বাদ দিয়া তোর বিয়ে, আজ থেকে তোর বাড়ি যাওয়া বন্ধ। না আব্বা, আমি আজকে ছেড়ে কাউকে বিয়ে করব না। তাহলে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আব্বা, দেখ মা, তুই আর জেদ করিসনি, তোর আব্বা যেটা বলছি মেনে নে। কিন্তু মা, আমি যে ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, ওকে আমি কিভাবে বলি? তাহলে কি তুই চাস ওই ছেলেটার জন্য তোর আব্বার মরা মুখ দেখতে? না মা, এ কথা বলো না। তাহলে মা, তুই মেনে নে। ঠিক আছে মা। জোসনা, তুই আমার একটা কাজ করে দিবি? কি? এই চিঠিটা ইয়াসিনের কাছে পৌঁছে দিবি, আর ওকে বলে দিস ও যেন আমাকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, আমার নিজের জীবনের চেয়ে পল্লবীকে বেশি ভালোবাসি। ভাই, তুমি যেন পল্লবীকে কষ্ট দিও না, ও খুব ভালো মেয়ে। পল্লবী,